ভাদ্রের কাঠফাটা গরমে অতিষ্ঠ জনজীবনের প্রশান্তির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ বিরাজ করছে, তাই আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর 10 আগস্টের দিকে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে সারা দেশেই বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটা লঘুচাপ বিরাজ করছে এবং এটি পরবর্তীতে আরও ঘনীভূত হতে পারে। এমনি বাংলাদেশের উপরে এখন মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি আকারে অবস্থান করছে। তো আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম এবং সিলেট এই সকল জায়গায় অনেকাংশেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র কোথাও কোথাও বৃষ্টি থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং এই অবস্থা আগামী 48 ঘন্টা পর্যন্ত প্রায় একই রকমের থাকবে এবং তারপরে গিয়ে 10 তারিখ থেকে হয়তো বা বৃষ্টিপাতের পরিমাণ সারা দেশেই কিন্তু বৃদ্ধি পাবে। ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত সন্দ্বীপে সর্বোচ্চ 96 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। লঘুচাপ আমাদের দেশের পূর্ব দিকে, বিশেষ করে আমাদের দেশের বাহিরে, আমাদের দেশের বাউন্ডারির বাহিরে যেটা আছে সেটার যে প্রভাব এবং এই যে বললাম যেটা নিম্নচাপ, সেই নিম্নচাপের এই দুইটির যে প্রভাব, এই দুইটির প্রভাবে কিন্তু 10 তারিখ থেকে পরবর্তী 48 বা 72 ঘন্টা কিন্তু সারা দেশেই কম বেশি ভারী থেকে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলেও বিপদের সংখ্যা নেই বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বৃষ্টি হলেও বন্যার কোনো সংখ্যা নেই বলে আশ্বস্ত করেন তারা। আর আমাদের যে আগামীতে আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সহ বিভিন্ন বৈশ্বিক আবহাওয়া সংস্থার সময় তথ্য অনুযায়ী, তো সেটা পর্যবেক্ষণ করে আমরা বর্ণিত হতে পারি যে আমাদের যে ব্রহ্মপুত্র যমুনা অববাহিকা রয়েছে, যেমন লালমনিরহাট, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ অঞ্চলসমূহ যেখানে বেসিক্যালি আমাদের ব্রহ্মপুত্র যমুনা নদী অববাহিকার সংশ্লিষ্ট জেলাসমূহ রয়েছে, তো আগামী 7 থেকে 10 দিনে আমাদের যে আগামী যে বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে, ভবিষ্যতে যে বৃষ্টিপাত ফোরকাস্ট, তো সেই তথ্যের ভিত্তিতে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমাদের এই অববাহিকায় কোনো বন্যার পরিস্থিতি হওয়ার সম্ভাবনা নেই। একইভাবে যদি আমরা আমাদের যে বিভিন্ন আবহাওয়া তথ্য রয়েছে, সেটা পদ্মা অববাহিকা বা পদ্মা অববাহিকার যে জেলাসমূহ রয়েছে, যেমন চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, রাজশাহী, তো সেই অঞ্চলেও আমাদের মোটামুটি আগামী 7 থেকে 10 দিনের যে মধ্যমেয়াদী পূর্বাভাস রয়েছে, তার ভিত্তিতে সেখানে বন্যার পরিস্থিতি হওয়ার তেমন কোনো সুযোগ নেই বা সম্ভাবনা নেই। এদিকে উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলের নদীগুলোর পানি কমছে বলেও জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা।